প্রশ্ন, মায়েরা পুরী গেছো, বলো তো পুরীর একটা আশ্চর্য ঘটনা। তোমরা একটা বলো, আমি 5টা বলবো। আচ্ছা, মা খুব সুন্দর বলেছি, পতাকাটা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। কারণটা জানা আছে? বলে যাব। এই যে পতাকা, এটা বিপরীত দিকে কেন ওড়ে? তাহলে এটার সাথে আরেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। দেখবে অত বড় মন্দির পুরী ধাম, সমুদ্রের কত কাছে? কাছে তো, সমুদ্রের পাড়ে পুরী ধামের মন্দিরটা, তাই তো, জগন্নাথ মন্দির। ভেবে দেখো তো, পুরীর মন্দির থেকে সমুদ্রের আওয়াজ আসে? অত বড় সমুদ্র, যেখানে যাবে গর্জনের আওয়াজ পাবে। ওই সাইডের যে হোটেলগুলো আছে, প্রত্যেকটা জায়গা থেকে তুমি আওয়াজ পাবে। কিন্তু পুরীর মন্দিরে তুমি যেই প্রবেশ করলে সিংহদ্বারের ভেতর দিয়ে, তুমি আর আওয়াজ পাবে না। কেন পাও না? কথিত আছে, জগন্নাথ দেব যখন পুরীর মন্দিরে বিরাজ করছিলেন, তখন দ্বারে পাহারায় ছিলেন হনুমান, অর্থাৎ পবনপুত্র হনুমান। হনুমান পাহারায় ছিলেন, আর দর্শন প্রার্থী হয়ে এসেছিলেন নারদ মুনি। নারদ মুনি সর্বদা প্রভুর নাম জপ করে, নারায়ণ নারায়ণ করে। সেই সূত্রে তিনি জগন্নাথেরও ভক্ত। এখন একদিন নারদ মুনি এসে দেখছে আমাদের জগন্নাথ দেব খুবই বিচলিত, ছটফট ছটফট করছে। প্রভু, হে দয়াময়, কি হয়েছে তোমার? এত ছটফট করছো কেন? এত বিচলিত কেন তুমি? তখন জগন্নাথ বলছে, নারদ, এই সমুদ্রের গর্জন আমাকে শান্ত মনে কিছু ভাবতে দিচ্ছে না। আমি চিন্তন করতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে। এই কথা এসে বলল পবনপুত্র হনুমানকে। হনুমান তো রাম অন্ত প্রাণ, তোমরা সবাই জানো। এই যে শীতের সিঁদুর নিয়ে আছে, তাই না? এই তত্ত্বটা সবারই শোনা মোটামুটি মুখস্থ হয়ে গেছে, সবাই বলে বলে একেবারে পৌঁছিয়ে দিয়েছে। হ্যাঁ, কি করবে, ইউটিউবে কিছু কিছু তো ট্রেন্ডিং চলে কখনো কখনো, সবাই পাচ্ছে, সবার ভাইরাল হওয়ার জন্য বলতে লেগেছে। যাই হোক, আমি আর বললাম না, যেহেতু জানা। একটু টাচ দিয়ে গেলাম যে ভগবানকে এতই ভালোবাসে যে মা সীতা একটু সিঁদুর পড়েছে দেখে সারা গায়ে সিঁদুর মেখে নিয়েছে। তাহলে সেই ভক্ত যে ভগবানকে এত ভালোবাসে, তাহলে যে রামকে ভালোবাসে, সে রামের অবতার জগন্নাথকে ভালোবাসবে না? জগন্নাথকেও প্রচন্ড ভালোবাসে। যখন দেখেছে আমার জগন্নাথের কষ্ট হচ্ছে, কি করেছে? সমুদ্রদেবকে বলেছে, সমুদ্রদেব, এত জোরে গর্জনে আমার প্রভুর কষ্ট হচ্ছে, করণীয় কি? তখন উল্টো দিকে দাঁড়িয়ে পবনপুত্র হনুমান ফু দিয়ে গোটা হাওয়াটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। এটা কে বলেছিল? সমুদ্র দেবী বলেছিল। বলছে, শোনো পবনপুত্র হনুমান, আমার তো সাধ্য নেই আমি নিজের হাওয়া পরিবর্তন করব, তবে আমার যে গর্জন তা একমাত্র ঘুরিয়ে দিতে পারে তোমার পিতা পবন দেব। তুমি পবন দেবকে বলো। তাই পবন দেবের সহায়তায় পবনপুত্র হনুমান ফু দিয়ে যেহেতু উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিল হাওয়াটা, সেই সূত্রে আওয়াজটা এই দিকে আসে না, ঘুরে যায়। আর ওই যে হাওয়াটা উল্টো হয়ে গেছে, সেই জন্য পতাকাটাও আর এদিকে নয়, এইদিকে ঘুরে। বোঝা গেল? এই জন্যই সমুদ্র ওই সিংহদুয়ারে প্রবেশ করার পর থেকে সমুদ্রের আওয়াজ আসে না এবং পতাকা উল্টো দিকে ওড়ে। আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে, তোমরা যেহেতু গেছো তোমরা জানো নিশ্চয়ই। এখনো পর্যন্ত পুরী ধামে যতটা পরিমাণ সেবার আয়োজন করা হয়, যতই ভক্ত খাক, সেবা কোনোদিন বাড়তিও হয় না, কোনোদিন নষ্টও হয় না। আনুমানিক 350 বোধহয় উনুনে রান্না হয়, এতগুলো উনুনে রান্না হয়, কিন্তু 9টা না 7টা হাঁড়ি চাপানো হয়। উপরের হাঁড়িতে ভোগ আগে হয়, নিচের হাঁড়িতে পড়ে। তাহলে কে বলেছে এখনো ভগবান নেই? তাই না? আমরা বলি, ধুর, এখন আর ভগবান নেই, ভগবান পালিয়ে গেছে। ভুল কথা। মানলেই শিব, না মানলেই পাথর। ভগবানকে মেনে দেখো, তাকে বিশ্বাস রাখো, তিনি নিশ্চয় আছেন। তা মায়েরা পুরী ধাম গেছো, পুরীতে সমুদ্র তো দেখেছো সবাই,
জগন্নাথের পাশাপাশি সমুদ্র তো দেখতেই হবে, পাশেই আছে। এবার ধরো পাশের এক মা, সে কোনোদিন পুরী যায়নি, এবার সে শুনেছে কালার মা পুরী গেছে। এবার তোমাদের তো বাবা বিকেল হলে গল্পটা বেশ ভালোই জমে, ধাড়িতে চা হাতে নিয়ে নাকি, আর কিছু না পেলে কলতলায়, কলতলায় যাও তো, যাও তো। সেই একটা কথা প্রচলন আছে না বাবা, নতুন বউ যদি বিয়ে হয়ে আসে আর ধরো ভোজ করলো না, ঘর সমেত নেমন্তন্ন করলো না, একটা নেমন্তন্ন, ইস বউটাকেই দেখতে পেলাম না, হ্যাঁ, আর কিছু জন দেখবে বলবে আরে দাঁড়া দাঁড়া, দুদিন যা কলতলাই তো আসবে। হরি বল হরি বল, নাকি বাবা? যতই রাজকুমারী হোক কলতলাই জল ভরতে আসতেই হবে, আর এই ঝগড়াটা করতেই হবে গলা ফাটিয়ে, নাকি? তা মাগো, এই যে পুরীর সমুদ্রে গিয়ে সমুদ্র দেখেছো, এবার কালার মাছ দেখে এসছে, পঞ্চার মা দেখতে পাইনি। এবার দুজন মেয়ে ধাড়িতে বসেছে, এখন পঞ্চার মা কালার মাকে বলছে, ও কালার মা, বলি তুমি শুনলাম পুরী ধামে গেছিলে? বলে হ্যাঁ গো, জানো কি বড় বড় মন্দির, আরে কি বড় একটা সমুদ্র দেখে এলাম। বলে বাবা তাই? তা হ্যাঁ গো কালার মা, পুরীর ওই সমুদ্রটা দেখতে কেমন? এবার সেই পঞ্চার মাকে কালার মা যদি দেখিয়ে দেয় ওই গ্রামের যত বড় বাঁধটা আছে, ওই বাঁধটার মতো পুরীর সমুদ্র হবে? হবে? হবে না। কোথায় বাঁধ আর কোথায় সমুদ্র? তদ্রূপ পদকর্তা বলছে, গৌরীর যে রূপ তা হচ্ছে সমুদ্র সমান, তা যে দেখেছে সেই জানে, যে দেখেনি তার বলে বোঝানোর ক্ষমতা নেই। কিন্তু পদকর্তা আপনাকে বলতে হবে, আপনাকে বলতেই হবে। বলতে হবে? বেশ বেশ, তবে একটু চিন্তা ভাবনা করে দেখি। ও মায়েরা, ছানা খাও, ছানা খাও। কি করো? ছানাটাকে ফেলে দাও, জলটাকে ছেঁকে খেয়ে নাও। হ্যাঁ বলেছো তো? কজন হ্যাঁ বলেছো বলো? সত্যি করে বলবে কজন হ্যাঁ বলেছো? আমি কিন্তু কজনকে দেখেছি। কত মন দিয়ে কীর্তন শুনছো দেখছো? এইগুলো মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করে নিতে হয়। কি করি? ছানাটাকে ছেঁকে নি, জলটা ফেলে দিই। তাই আজ পদকর্তা কলম দিয়ে বলছে, আমার গৌরীর অঙ্গ শোভা কেমন জানো? শোনো শোনো, তবে বলছি একটা উদাহরণ পেয়েছি, তাই বলো। আহা মেঘের বিজুরি কি বা, মেঘের বিজুরি কিবা, আহা মেঘের বিজুরি কিবা, আজ ছানিয়া যতনে হরি বল হরি বল, বিজুরি কিবা, ছানিয়া যতনে মেঘেরও বিজুরি কিবা ছাউনিয়া যতনে, মানে বলছে
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মেঘ আছে, আস্তে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মেঘ আছে, সেই মেঘে যত বিদ্যুৎ আছে, সেই বিদ্যুৎটাকে ছেঁকে নিয়ে আমার গৌর মূর্তি তৈরি। ওরে বাবা রে, বিদ্যুৎ দিয়ে তৈরি। ওমা, আকাশের মেঘে কি হয়? বজ্রপাত। বলে বিদ্যুৎ দিয়ে যদি তৈরি হবে, তাহলে যে আমার গৌর মূর্তিতে বজ্রপাত হবে? বলছে না না, বজ্রপাত হবে না। কেন জানো? এই আকাশের মেঘ হচ্ছে নিরস, এতে কোনো রস নেই, তাই জন্য ঘর্ষণ লেগে বজ্রাঘাত হয়। কিন্তু আমার গৌর মূর্তি হচ্ছে রসে পরিপূর্ণ। আহা কত রস দিয়া বিধি, কইল নিরুমানে, আহারে কত রস, হরিবল হরিবল। দিগে বিধি 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 গো। বিধি কইল নিরমানে, আরে গে। এবার আমাদের প্রশ্ন, বল কোন বিধি গড়েছে? বল বল কোন বিধি বল গড়েছে? বল কোন বিধি করেছে? আমার গৌর সোনা রঙ্গ খানি কোন বিধি গড়েছে? আমার প্রাণ গৌরে রঙ্গ খানি কোন বিধি গড়েছে? রানী গৌরী রঙ্গ খানে কোন বিধি করেছে? আমার গৌর সোনা রঙ্গ খানি কোন বিধি গড়েছে? আজ ভাব রস মাখাইয়েছে গৌর সোনা রঙ্গ। হরিবল। কোন বিধি বানিয়েছে? কোন বিধি বানিয়েছে? কোন বিধি বানিয়েছে? কোন বিধি বানিয়েছে? এ, কত রস দিয়ে বিধি বিধি কইল নিরমানে, নিরমানে কইল নিরমানে। তাহলে গৌর মূর্তি আমার কত রস দিয়ে গোড়া, তাই তো? কত রস দিয়া বিধি কইল নিরুমানে। তা এ তো হচ্ছে আমার গৌরের অঙ্গসভা। এইবারে আমরা কথাটা কি বললাম? দুটো জিনিস দেখার মতো। কি কি দেখি মায়ের আমার কেমন শুনেছে? এক হচ্ছে সোনার গৌর, আরেকটা কি ছিল? সোনার পালঙ্ক। এবার তোমরা ভেবে বলো, নবদ্বীপের সবাই কি এত বড় লোক ছিল যে শ্রীবাস অঙ্গনের পালঙ্কটা আবার স্বর্ণ পালঙ্ক হবে? সম্ভব না। বলছে সোনার পালঙ্ক ছিল না, কিন্তু আমার গৌর হরির অঙ্গটা ছিল সোনার। তার স্পর্শ পেয়ে যেন ওই পালঙ্কটাও হয়ে গেছে সোনার পালঙ্ক। তা সেই বিছানাটা দেখতে কেমন? আহায়তি মন হর সেজ, অতি মানা হর সেজ, বিচিত্র বালিশে অতি মানব হর সেজ, বিচিত্র বালিশে আর বাসুদেব কি বা বাসুদেব, আহা বাসুদেব ঘোষ কহে মনের
আহারে বাসুদেব ঘোষকারে মনে রহস্যে আরে অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। তাই মা গো, সভা আমরা সবাই দর্শন করলাম, এবার চলো আমরা সবাই আমাদের প্রাণীর গোড়াকে জাগিয়ে তুলবো। তাই সবাই মিলে একবার প্রেম সে নিতাই গৌর হরিবল 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 উলধ্বনি জয়ধ্বনি করবে, গৌরকে উঠিয়ে তারপরে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তাই চলো জাগিয়ে তুলবো আমাদের প্রাণের প্রাণ গৌর সুন্দরকে। আজি উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল, উঠো উঠো গোরা চাঁদ, নিশি পোহাইল, ওগো নদীয়ার লোক সব জাগিয়া বসিল। জাগিয়া উঠিল দেখো নদীয়ার লোক সব জাগিয়া বসিল, ইয়ার লোক সব জাগিয়া উঠিল অরুণয় উদয় হল, আজ অরুণ উদয় হলো, অর্থাৎ প্রভাত হয়ে গেছে। অরুণ উদয় হলো, আর কি হয়েছে? কমল পরকাশ গো, অরুণোদয় হলো ও কমল প্রকাশ গো আজ অরুণ উদয় হলো, অরুণ উদয় হলো কমল পরকাশ গো, অর্থাৎ পদ্ম ফুল আজ বিকশিত হয়েছে সূর্য ওঠার সাথে সাথে। মধুকর তেজিল কুমুদিনী পাশ গো, উলধ্বনি আজ মধুকর তেজিল কুমুদিনী পাশ গো, মধুকর কুমোদিনী কালো উঠো উঠো ঘোরা চাঁদ, নিশি প্রহাইল, হরি বল হরি বল, উঠো উঠো ঘোরা চাঁদ, নিশি প্রহাইল, তামাগো গৌর হরি আজ উঠেছে